প্রতি বছর সাগর পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বহু বাংলাদেশি অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা করেন। দেশটিতে প্রবেশের ক্ষেত্রে প্রাণহানির খবর পাওয়া যায়। এছাড়া অবৈধ যাত্রাপথে বন্দী হওয়ায় নির্যাতনের শিকার কিংবা দালাল চক্রের খপ্পরে পড়ে ভোগান্তি পোহাতে হয় অনেককেই। এমন পরিস্থিতিতে 2 দিনের সফরে সোমবার ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি ঢাকায় আসায় দীর্ঘদিন পর ইতালির শ্রমবাজারে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। সফরের প্রথম দিন বিকেলে সচিবালয়ে আসেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তাকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা ও ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের নিরাপত্তা খাতে সহযোগিতা, পুলিশ ও বিজিবিকে প্রশিক্ষণ এবং পারস্পরিক উন্নয়নমূলক বিষয়ে আলোচনা হয়েছে। পুলিশের সাথে সহযোগিতা বৃদ্ধি করার জন্য, কোস্ট গার্ডের সাথে সহযোগিতা বৃদ্ধি করার জন্য অ্যান্ড বর্ডার গার্ডের জন্য হয়তো সহযোগিতা বৃদ্ধি করার জন্য তো ওনারা এই ক্ষেত্রে এগ্রি করছে আমাদের সাথে সহযোগিতা বৃদ্ধি করবেন। এটা মেইনলি ট্রেনিংটা বৃদ্ধি করার জন্য। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশটিতে নতুন করে বাংলাদেশি কর্মী নেয়ার আগ্রহ দেখিয়েছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। ইতালিতে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি কর্মীদের বৈধ করার অনুরোধ জানানো হয়েছে বলেও জানান উপদেষ্টা। ওনারা নতুন করে লোক নেবে, বাট প্রপার চ্যানেলে যেতে হবে। লিবিয়ার ভিসা নিয়ে গেল বা অন্য যে কোনো কান্ট্রির ভিসা নিয়ে গেল, তারপর ওখান থেকে আবার ইটালিয়ান ভিসা না দিয়ে চলে যায়, এটা যেন না করে। বাট তারপর আমরা তাদের রিকোয়েস্ট করছি এইভাবেও যারা গেছে তাদের জন্য বৈধতা দিয়ে দেয়। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে প্রবাসী কল্যাণ উপদেষ্টার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।